আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আওয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগের ক্লাসে আমরা অতিথি স্মৃতি গল্পটি পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা কর্ম অনুশীলন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা কর্ম অনুশীলন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তোমরা বই হাতে পেলে আমরা তোমাদের প্রতিটি বইয়ের প্রতিটি চ্যাপ্টারের অধ্যায় এই চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ। তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোন স্কুল থেকে আমাদের এই ক্লাসটি করছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। কর্ম অনুশীলনের পয়ে ছিল তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনীর বিবরণ লিখো। এটি তোমার জন্য একটি একক কাজ। তাহলে কি করতে হবে, তোমার যে ভ্রমণ অভিজ্ঞতা রয়েছে, তুমি মনে করো কোথাও একটা ভ্রমণে গিয়েছিলে, এই ভ্রমণ অভিজ্ঞতার আলোকে তোমাকে একটি বিবরণ লিখতে হবে। যেরকম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ভ্রমণ কাহিনী নিয়ে একটি বিবরণ লিখেছিল অতিথি স্মৃতি। খ নম্বরে, তোমার প্রিয় কোনো পশু বা পাখির কোন আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয় তার একটি বিবরণ দাও। এটি তোমার যে কোনো প্রিয় কোনো পশু বা পাখি হতে পারে, এর কোন আচরণটি তোমার কাছে মানুষের মতো মনে হয় তার একটি বর্ণনা তোমাকে এখানে তুলে ধরতে হবে। তো চলো আমরা আমাদের কর্ম অনুশীলনটি শুরু করি। ক, ভ্রমণ কাহিনীর বিবরণ। গত গ্রীষ্মে আমি একটি গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমার পছন্দ ছিল পাহাড়ি অঞ্চল এবং সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। গ্রামটির নাম ছিল শ্রীমঙ্গল, যা তার চা বাগান এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। আমরা সবাই জানি সিলেটের শ্রীমঙ্গল তার চা বাগান এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। সেখানে পৌঁছানোর পর আমার প্রথম পদক্ষেপ ছিল চা বাগানে হাঁটা। চারপাশে বিস্তৃত চা গাছের সারি আর তাদের মাঝ দিয়ে হালকা বাতাসের শব্দ আমাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। এখানে তোমরা চাইলে আমার দেওয়া বিবরণটি লিখতে পারো, অথবা তোমরা যদি কোথাও ভ্রমণে গিয়ে থাকো এবং সেখানে যদি তোমাদের কোনো কাহিনী মনে থাকে তাহলে সেটিও উল্লেখ করতে পারো, কোনো সমস্যা হবে না। এরপর দুপুরে আমি স্থানীয় বাজারে গিয়েছিলাম। সেখানে মাটির হাঁড়ি, হস্তশিল্পের সামগ্রী এবং তাজা ফল বিক্রি হচ্ছিল। স্থানীয় মানুষদের সাথে কথা বলে বুঝতে পারলাম তাদের জীবনযাত্রা বেশ সহজ, কিন্তু প্রকৃতির প্রতি তাদের অনেক শ্রদ্ধা। তবে আমার সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা ছিল ঝর্ণা দেখতে যাওয়ার সময়। পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলা ঝর্ণার পাশে বসে আমি কিছু সময় কাটালাম। ঠান্ডা পানির স্পর্শ, চারপাশের সবুজ গাছপালা এবং পাখির গান শুনে একদম একাত্ম হয়ে গেলাম প্রকৃতির সাথে। সেদিন সন্ধ্যায় আমার মনে হলো প্রকৃতি এবং মানুষ একে অপরের সাথে কতটা সম্পর্কিত। আমরা জানি প্রকৃতি এবং মানুষ একে অপরের সাথে অনেকটা সম্পর্কিত। সেদিন সন্ধ্যায় আমি এটা বেশি করে উপলব্ধি করতে পারলাম। তাহলে কি এই ক নম্বরে তোমরা তোমাদের মতো করে একটি ভ্রমণ কাহিনী তুলে ধরতে পারো, অথবা আপুর এখান থেকে আইডিয়া নিয়ে তোমরা নতুন কিছু তৈরি করে তোমাদের ক্লাসে উপস্থাপন করতে পারো। তো চলো এখন আমরা খ নম্বরটা দেখি। খ নম্বরে ছিল প্রিয় পশুর আচরণ। আমার প্রিয় পশু হলো বিড়াল, তাই আমি এখানে তোমাদের বিড়াল নিয়ে আলোচনা করব। তুমি চাইলেই তোমার প্রিয় পশুকে নিয়ে এখানে উল্লেখ করতে পারো। বিড়ালদের আচরণে অনেক কিছুই মানুষের মতো থাকে, যা আমাকে মাঝে মাঝে অবাক করে তোলে। বিড়াল যখন তার মালিকের কাছে আসে তখন তার চোখ সে মিষ্টি প্রশান্তি এবং ভালোবাসার ঝলক ফুটে ওঠে। ঠিক যেমন মানুষ যখন প্রিয় কাউকে দেখে তার হৃদয়ের গতি বেড়ে যায়। অত্যন্ত চমৎকারভাবে বুঝতে পারে কখন তার মালিক মনোযোগ চাচ্ছে, আর ঠিক তখনই সে এসে তার পায়ের কাছে বসে বা গা ঘষে যেন বলছে, আমি তোমার সঙ্গে আছি। বিড়ালগুলোর মধ্যে এক ধরনের স্বাধীনতা এবং অলৌকিক ব্যক্তিত্ব ফুটে ওঠে। তাদের আচরণে যেন এক অদৃশ্য রহস্য লুকানো থাকে। ঠিক যেমন মানুষের মাঝে কিছু সময় স্বাধীনতা বা একাকিত্বের প্রয়োজন হয়, তেমনি বিড়ালও কখনো কখনো একা থাকতে চায় বা তার বিশ্ব থেকে কিছুটা সময় দূরে থাকতে চায়, যা তাদের মনকে শান্তি দেয়। আরেকটি মজার দিক হলো বিড়ালের আবেগ প্রকাশ। যখন বিড়াল অসুস্থ বা ক্লান্ত থাকে তখন সে তার মালিকের কাছে এসে একদম নিঃশব্দে বসে থাকে। তার এই আচরণটি যেন মানুষের মতো। যারা কখনো একাকী বা মন খারাপ হলে তারা প্রিয়জনের কাছে গিয়ে নিঃশব্দে আশ্রয় খোঁজে। আর যখন বিড়াল খেলা করে বা তার প্রিয় খেলনা নিয়ে আগ্রহী হয় তখন তার চোখে সে আনন্দের আভা দেখে মনে হয় যেন সে পুরো পৃথিবী জয় করতে চলেছে। এই মুহূর্তগুলো মানুষের হাসি বা খুশির মতোই, যেখানে তারা নিজের ছোট্ট জগৎটা একেবারে আনন্দে ভরে ওঠে। এছাড়া বিড়ালের মনোযোগের প্রকাশও অনেক মজার।
যখন সে খেয়াল করে যে তার মালিক একটু চিন্তিত বা দুশ্চিন্তায় আছেন, তখন সে ধীরে ধীরে তার পাশে চলে আসে, তার পায়ের কাছে বসে মৃদু মৃদু শব্দ করে, যেন বলছে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা ঠিক মানুষের মতো, যারা একে অপরের পাশে দাঁড়িয়ে অনুভূতির কথা বলে। এইসব ছোট ছোট আচরণে আমি বুঝতে পারি যে বিড়ালও যেন এক ধরনের মানবিকতা ধারণ করে, যেটি তার মালিকের প্রতি ভালোবাসা, দুঃখ, সুখের ভাগাভাগি এবং সম্পর্কের গভীরতার প্রমাণ দেয়। এর মাধ্যমে আবারও মনে হয় প্রকৃতি আমাদের এবং পশুদের মধ্যে সম্পর্কের এক মধুর সেতুবন্ধন তৈরি করেছে, যা অনস্বীকার্য। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের কর্ম অনুশীলনগুলো দেখতে পেলাম। প্রথম কর্ম অনুশীলনটি ছিল তোমার অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ কাহিনীর বিবরণ লিখো, এবং দ্বিতীয় অনুশীলনটি ছিল তোমার প্রিয় কোনো পশু বা পাখির কোন কোন আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয় তার একটি বর্ণনা দাও। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কর্ম অনুশীলনটি বুঝতে পেরেছো এবং সুন্দরভাবে ক্লাসে উপস্থাপন করতে পারবে। এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আপুর সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।